নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই আমাকে কমেন্টে অনেকবার বলেছিলেন যে তারকেশ্বরের বাড়ির একটা হোম ট্যুর দিতে, তো সেই জন্যই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি তখন আপনাদেরকে আমার তারকেশ্বরের বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। চলুন। এই যে এটা হচ্ছে তারকেশ্বরীর বাড়ি ঢোকবার প্রথম গেট। গেট দিয়ে ঢুকেই নিচের এই যে অংশটা, এখানে রয়েছে মায়ের দোকান, যেটা আজকে বন্ধ। মায়ের দোকান বলতে এটা আসলে আমার বাবার দাদু মানে ঠাম্মির বাবার দোকান ছিল, তো বাবা দেখাশোনা করতেন, এখন মা দেখাশোনা করেন। আর এখানে এই ঘরটাতে থাকে দোকানের সমস্ত যে জিনিসপত্রগুলো, সেটা এই ঘরে রাখা থাকে। এইটা হচ্ছে একটা বাথরুম, আর এইদিকে একটা বাথরুম রয়েছে। এই জায়গাটা হচ্ছে বাসন মাজার জায়গা। ঘুরে এসে এই যে সিঁড়ি উপরে যাওয়ার, সিঁড়ি দিয়ে উঠেই এই দিকে রয়েছে বেসিন, অ্যাকোয়াগার্ড। এটা প্রথম ঘর, মানুষজন এলে বা কোনো অতিথি এলে প্রথমে এই ঘরেই বসেন। এই ঘরেই টিভি আছে। আর এই যে যাকে দেখছেন ইনি হলেন আমার দাদু। এদিকে একটা ব্যালকনি রয়েছে আমাদের, এটা দিয়ে বাইরে গেলে একটা ব্যালকনি। আর এটা এখানে একটা বেড রয়েছে, এখানে মা বাপি থাকে এই রুমটা এখন। ওখানে আমাদের অনেক বই, কিছু শোপিস, এইসব। এই দিক দিয়ে গেলে দাঁড়ান আলোটা জ্বালাই, এটা একটা ইউটিলিটি স্পেসের মতন বানানো রয়েছে। এদিক দিয়ে গেলে উপরে সিঁড়ি, আর এখানটাতে রয়েছে ওয়াশিং মেশিনটা। আর এই দিকে আছে আমাদের রান্নাঘর, ছোট্টর উপর। রান্নাঘরের পাশেই রয়েছে খাবার ঘর, সেখানে রয়েছে ফ্রিজ আর খাবার টেবিল। আজকে একটু ঘরটা অগোছালো, সেই জন্য আর আপনাদেরকে দেখালাম না। এবার ওপরের ঘরগুলোয় যাওয়া যাক। সিঁড়িগুলো দেখছেন কত ছোট ছোট। আসলে আমাদের এখানে অত তো স্পেস পাওয়া যায় না, তারকেশ্বরের বাড়ি যেখানে, সেখানে আশেপাশে খুব কম জায়গা। তাই এখানে শুধু আমাদের বাড়ি না, আমাদের মন্দিরের সামনে একেবারে বাড়ি, বাকি অন্যান্য বাড়িগুলিও খুব ছোট ছোট। এই যে উপরে উঠে পড়েছি, এটা মাঝখানের একটা ফাঁকা জায়গা। এই শোকেসটার মধ্যে আমাদের সব আবৃত্তির বই, গল্পের বই, পুরস্কার পাওয়া অনেক বই, সার্টিফিকেট, সমস্ত কিছু আছে। উপরে এই দিকে রয়েছে আমাদের ঠাকুর ঘর। দাঁড়ান, বহু পুরনো, ওই জন্য টাইলসের উপরেও সব দাগ এসে গিয়েছে, অনেক পুরানো। এখানেও ছোট্ট ছোট্ট সিঁড়ি। এইটা হচ্ছে আর একটা ঘর। এই দেখুন আমাদের ছোটবেলাকার ফটো, আমার আর দিদির। এখানে সব দিদির টেডি রাখা, এর উপরেও আছে। এটা দিদি ড্রয়িং এর থেকে যখন পুরস্কার পেয়েছিল তার ফটো। এদিকেও একটা ব্যালকনি রয়েছে, এটা দিয়ে বাইরের দিকে। এই বেডটা ভীষণ বড়, ছোটবেলায় আমরা এই ঘরটাতে থাকতাম রাত্রিরে। নিচের যে ঘরটা দেখালাম ওখানে ঠাম্মি দাদাই থাকতো। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে পছন্দের ঘর, এটাতে আমি পড়াশোনা করেছি, এটা আমার পড়াশোনার ঘর। আমরা দুই বোন এখানে পড়াশোনা করতে বসতাম। আর এই যে দেয়ালে ওয়াল পেন্টিংটা দেখছেন, এটা আমি পছন্দ করেছিলাম যখন ওয়ার্ক ফ্রম হোম চলতো এই বাড়িতে থাকাকালীন। তখন আমি এই ঘরটাতেই বসে করতাম, কারণ এই ঘরটা একদম রাস্তার অপোজিট দিকে, তো সেই জন্য কোনো ধরনের আওয়াজ এখানে আসে না, একদম শান্ত ঘর এটা। ছাদেও একদম ছোট ছোট সিঁড়ি। আমাদের কিন্তু এখানে আশেপাশে অনেক বাড়ি, একদম এক কাছে বাড়ির সাথে বাড়িগুলো প্রায় লাগোয়া। এই জায়গাটাতে বিয়ের সেই যেটা আঁকতে হয় সেটা আঁকা হয়েছিল নানি মুখের সময়। আর এই যে আমাদের বাড়ির সামনের দিক থেকে বাবার মন্দির সংলগ্ন যে দুধ পুকুর রয়েছে সেটাও দেখতে পাওয়া যায়।
আগে পুরোটাই দেখতে পাওয়া যেত, এখন সামনে অনেকগুলো বাড়ি হয়ে যাওয়ার জন্য সবটা দেখতে পাওয়া যায় না, কিছুটা অংশই দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে রয়েছে বাবার মন্দির, আর ঠিক তার এই দিকে রয়েছে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, আর এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। ঘড়িতে এখন দুপুর 12:51। আজকে ভেবেছি মাকে নিয়ে একটু শ্রীরামপুরে যাব। জানেন, যখন অফিসের ছুটি থাকতো তখন মাকে নিয়ে মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়তাম। তাছাড়া পুজোর সময়কার শপিং বা অন্যান্য সময়কার শপিংয়ের জন্য একটাই ঠিকানা ছিল শ্রীরামপুর। তারকেশ্বর স্টেশনটা অনেক চেঞ্জ হয়ে গেছে মা। ওই যে ট্রেন আসছে, ওইদিকে আমাদের স্কুল দেখা যাচ্ছে। এই যে আমাদের হাওড়াগামী ট্রেন চলে এসেছে। ট্রেনটা ছাড়বে 1:15 নাগাদ, আর শ্রীরামপুর যেতে ওই 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লাগবে। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দেওয়ার সঠিক সময় কোনটা। তো সকালবেলা 6টার থেকে শুরু হয়ে যায় জনসাধারণের জন্য পুজো দেওয়ার সময়। সেই সময় আপনারা চাইলে ঠাকুরের মাথায় জল ঢালতে পারবেন বা পুজো দিতে পারবেন। তারপর 10টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, সেই সময় শুরু হয় সরকারি পুজো। তারপর এই সরকারি পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়। ঠিক যতক্ষণ না মধ্যাহ্নভোগ হচ্ছে ততক্ষণ অবধি জনসাধারণের পুজোর জন্য মন্দির খোলা থাকে। আমাকে গাডার কিনে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঙ্কটাও সুন্দর লাগছে। দেখতে দেখতে অনেক জিনিস কিনে পৌঁছে গিয়েছি শ্রীরামপুর স্টেশনে। আমার এই ট্রেনের মধ্যে জার্নিতে নানান ধরনের খাবার কিনতে, নানান ধরনের জিনিস কিনতে বেশ ভালো লাগে। তবে আজকে আর ঝালমুড়িটা ওঠেনি জানেন, নাহলে ঝালমুড়ি কিনে একবার খেতাম। শ্রীরামপুরের এই জায়গাটা দেখি বেশ জমজমাট। পুজোর সময় এখানটা ওই ছোটোখাটো একটা ধর্মতলার মতনই হয়ে যায় বলতে পারেন। রাস্তার দুপাশে নানান ধরনের জিনিসপত্র, জামা কাপড়, ব্যাগ, নানান ধরনের দোকান। তবে আমরা আর এই জায়গা থেকে কেনাকাটি করব না, প্রথমেই যাব একটা রেস্টুরেন্টে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাব কেনাকাটি করতে। এই রেস্টুরেন্টটাতে আমরা অনেকবারই এসেছি, তবে আজকে দেখছি এটা বন্ধ জানেন। সেই বিকেল 5টার আগে এটা খুলবে না, তাই মাকে নিয়ে চলে এলাম রাস্তার উল্টো দিকেই ট্রেন্স রয়েছে ওখানে। এখান থেকে কিছু একটু শপিং করে তারপর ভাবছি আমরা দুজনে মিলে যাব ভূতের রাজা দিল বরে। এই যে এই জামাটা আমার বেশ পছন্দ হয়েছে, এই জামাটাও খুবই সুন্দর, আবার এর উপরে দেখছি স্টোনের কাজ করা। এই দুটো জামাই নিয়ে নিলাম, আর বাবার জন্য নিলাম একটা জামা জামাই ষষ্ঠীর উপহার হিসেবে। থালি নিয়ে নে না, দেখো কোন থালিটা খাবে, তোমাকে খাওয়াতে এনেছি। বাইরে বৃষ্টি পড়ছে প্রচন্ড, আর আমরা এসেছি ভূতের রাজা দিল বর শ্রীরামপুরে। এটা শ্রীরামপুরের বটতলার একেবারে কাছেই অবস্থিত। আমরা কয়েকদিন আগে সল্টলেকের ভূতের রাজা দিল বরে গিয়েছিলাম। সেখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার অ্যাম্বিয়েন্স একেবারে আলাদা। এখানের ভিতরের পুরো থিমটাই তৈরি লাল আর কালোর উপরে, এত অসাধারণ লাগছিল। আর তার সাথে গুপি গাইন বাঘা বাইনের গানও ভেসে আসছিল। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এখানকার থালিগুলো শেয়ারেবল নাকি। এখানকার প্রত্যেকটা থালি শেয়ারেবল। এটা হচ্ছে আম পান্না, খেয়ে দেখো। তোমারটা ঠান্ডা ছাড়া, আমারটা ঠান্ডা। দারুন দারুন। দেখি আমি খেয়ে। দারুন বানিয়েছে, এত ভালো লেগেছে। মা 2 সেকেন্ডে শেষ করে দিয়েছে। আরেকটা খাবে? আরেকটা বলি না, আমারটাও খেতে পারো তুমি। আম পোড়ার শরবত খেতে পারবে না। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, আমার মায়ের পছন্দের খাবার ফিশ ফ্রাই। না, টেস্ট করে দেখো, গরম আছে। ভালো। দেখো গরম, এখনো ধোঁয়া উঠছে। এই যে চলে এসেছে আমাদের মেন কোর্স। এখানকার স্টাফেদের ব্যবহার এতটাই ভালো, সত্যি এনারা অতিথি আপ্যায়নের কোনো ত্রুটিই রাখেননি। শুক্তো, ডাল,
ধোকার ডালনা, ইলিশ ভাপা, আর তোমার পাতে আছে ঝুরি আলু ভাজা, চাটনি, দই। আমার মা মাংস খেতে অতটা পছন্দ করে না, আর আমিও মাছ খেতে ভালোবাসি, তাই দুজনের জন্যই নিয়েছি ইলিশ মাছের থালি। এটা রাঙালু পেয়েছি আমি শুক্তোয়, এখানে রয়েছে পেঁপে, আর এটা বড়ি। দারুণ খেতে শুক্তোটা। এরপর রয়েছে মটরশুঁটি দিয়ে ভাজা মুগের ডাল। আমার এই ডাল দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা খেতে দারুণ লাগে জানেন। দোকানটা ভালো বানিয়েছে, কেনা নয়, নিজে হাতে তৈরি করা। ওনাদের এখানে আইবুড়ো ভাত থালি আছে। এখন তো রিসেন্ট জামাই ষষ্ঠী আসছে, ওটাও তো আমাদের আমাদের আমরা পরিবেশন করে আমরা সাজিয়ে গরম ডালা, আচ্ছা, পঞ্চকলি করে অ্যানিভার্সারি থালি, এটা যেটা আমরা সবকিছু আমরা পরিবেশন করে থাকি। আচ্ছা আচ্ছা, বাহ, ইলিশটা ভালো। আমিও বাকি খাবারটা খেয়ে নিই, তারপর আবার ট্রেন ধরে বাড়ি ফেরা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।